সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যেটা রিসেন্ট 7th এপ্রিল যে পরীক্ষাটা আছে পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, সেটা আপনারা সবাই জানেন, মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল ইন দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। তো এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের পরীক্ষাটা নন টেকনিক্যালের হবে, সেটা হবে 7th এপ্রিল, যার অ্যাডমিট কার্ড 25 তারিখ থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, সেই পরীক্ষা সম্পর্কে কিছু আমরা এখানে ডিসকাশন করব, সেই কারণে এই ভিডিওটা বানানো, যে সে পরীক্ষায় কত নম্বরে কি কোশ্চেন থাকবে এবং এই পরীক্ষার স্ট্র্যাটেজি কি হওয়া দরকার। অর্থাৎ আপনাদের কাছে মাত্র যে 10-12 দিন আছে, এই 10-12 দিন আপনারা কিভাবে ইউটিলাইজ করবেন যাতে করে আপনাদের স্কোরটা ম্যাক্সিমাম হতে পারে, অর্থাৎ আপনাদের স্কোর বাড়তে পারে। আপনারা তো অবশ্যই প্রিপারেশন করছেন বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বুক থেকে, বিভিন্ন সোর্স থেকে। তো এই ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন আপনাদের পরীক্ষাতে, এবং পরীক্ষা দিয়ে আসার পর আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের পরীক্ষা কেমন হলো। তো বন্ধুরা, আমরা সেই জিনিসগুলোকে ডিসকাশন করব যে কোন কোন পয়েন্টগুলো আপনাদের মিস হয়ে যাচ্ছে, যে পয়েন্টগুলো আপনাদের ধরা দরকার এবং সেই পয়েন্টের উপর কাজ করা দরকার যাতে করে আপনাদের স্কোর ম্যাক্সিমাইজ হয়। তো আপনারা এখন জানেন, এখন যে কোনো পরীক্ষাতে কাট অফ অনেক হাই যাচ্ছে, তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে হাই কম্পিটিশন। তো হাই কম্পিটিশন এখানে যদি আপনাকে টিকে থাকতে হয়, অর্থাৎ আপনাকে যদি কাট অফ ক্লিয়ার করতে হয় এবং লাস্ট সিলেকশন পর্যন্ত আপনাকে যেতে হয়, তাহলে কিন্তু আপনাকে খুব বেশি স্কোর করতে হবে বন্ধুরা। তো স্কোর করতে গেলে, কোনো পরীক্ষাতে স্কোর করতে গেলে বন্ধুরা, প্রথম সেই পরীক্ষার সিলেবাসটা ভালো করে দেখতে হয় যে অ্যাকচুয়ালি পরীক্ষাতে জিজ্ঞাসা কি করা হবে, অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে জিজ্ঞাসা করা হবে, কোন কোন বিষয়গুলোকে নেওয়া হবে, এই ব্যাপারগুলোতে প্রথম নজর দিতে হয়। সেকেন্ড আসে সেই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে স্ট্র্যাটেজি, অর্থাৎ সোর্স, অর্থাৎ কোন কোন জিনিসগুলো ফলো করলে, কোন জায়গা থেকে পড়লে আপনার কোশ্চেন ম্যাক্সিমাম আসার প্রবাবিলিটি আছে। তো বন্ধুরা, এখানে 100টা কোশ্চেন থাকবে। আপনার যেটা মোটর ভেহিকেল ইন্সপেক্টরের পরীক্ষা হবে, সেখানে 100টা কোশ্চেন থাকবে। 75টা কোশ্চেন হবে আপনার জেনারেল স্টাডিজের উপর। জেনারেল স্টাডিজ বলতে এখানে দেখুন স্পষ্ট দিয়ে দিয়েছে যে ইনক্লুডিং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ। তো হিউম্যানিটিজ বলতে আপনার যেগুলো সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো পড়ে গেল সেইগুলো, এবং সায়েন্স বলতে আপনি বুঝতেই পারছেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই বিষয়গুলো। এবং থাকবে আপনার 25 কোশ্চেন্স অন অ্যারিথমেটিক প্রবলেমস, অর্থাৎ এখানে কিন্তু ম্যাথসের শুধুমাত্র অ্যারিথমেটিক পোর্শনটা থাকবে, কোনো প্রকারের অ্যাডভান্সড ম্যাথ এই পোর্শনটা থাকবে না। অর্থাৎ আপনার জ্যামিতি বা ট্রিগোনোমেট্রি বা আপনার যে বাকি যে মেনসিউরেশন, তো এই জিনিসগুলো কিন্তু আমরা থাকবে না। তবুও আমি বলবো বন্ধুরা, বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনারা রিভিশন করে যাবেন। যেমন ধরুন ট্রায়াঙ্গেলের কিছু বেসিক প্রপার্টি, বা যেগুলো কোয়াড্রিল্যাটারাল, যেমন স্কোয়ার আছে, রম্বস আছে, সামান্তরিক আছে, এই ব্যাপারগুলোর যে বেসিক প্রপার্টি সেগুলো কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। তার কারণ আপনারা জানেন যে পার্সেন্টেজ চ্যাপ্টারে কিছু কোশ্চেন থাকে যেগুলো কিন্তু মেনসিউরেশন বেসড, ঠিক আছে। তো যদিও সেখানে মেনসিউরেশনে কোনো ফর্মুলা লাগে না, তবুও আমি বলবো যে আপনারা করে যাবেন। আপনারা তো দেখে থাকবেন এই ধরনের কোশ্চেন পরীক্ষা দিয়ে দেয় যে যদি একটি বৃত্তের ব্যাসার্ধকে 20% কমানো হয়, তাহলে তার ক্ষেত্রফলের উপর কত পার্সেন্ট এফেক্ট পড়বে, অর্থাৎ তার ক্ষেত্রফল কত পার্সেন্টেজ বাড়বে বা কত পার্সেন্টেজ কমবে। তো এটা কিন্তু টেকনিক দিয়ে করা যায়, ট্রিক্স দিয়ে করা যায়, কোনো মেনসিউরেশন ফর্মুলা এখানে লাগে না। তবু আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, সেগুলো অ্যাডভান্সড ম্যাথের পোর্শন বলে কিন্তু ছেড়ে রাখবেন না। যদিও এখানে উল্লেখ করে দিয়েছি যে 25 কোশ্চেন্স অন অ্যারিথমেটিক প্রবলেম, ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা, আমরা প্রথমে জিএস সেকশনটাকে নিয়ে ডিসকাশন করব। তো এটা আচ্ছা, তার আগে বলে দিই, এটা ছিল পার্ট 1। তো পার্ট 1 এর মধ্যে জিএস থাকছে এবং আপনার অ্যারিথমেটিক থাকছে, আর পার্ট 2 এর মধ্যে থাকবে আপনার পার্সোনালিটি টেস্ট। এই দুটোকে একত্রিত করে, অর্থাৎ পার্ট 1 হবে আপনার 200 নম্বরের পরীক্ষা এবং পার্ট 2 হবে আপনার 50 নম্বরের পরীক্ষা। টোটাল 200 + 50 অর্থাৎ 250 নম্বরের উপর কিন্তু আপনার মেরিট লিস্ট তৈরি হবে। আর পার্ট 1 এক্সামিনেশনের জন্য আপনার টাইম থাকবে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনার 2 নম্বর করে আপনাকে রিওয়ার্ড করা হবে, ঠিক আছে। 100টা কোশ্চেন থাকবে, 100 × 2 200। এবার যে পয়েন্টটা আমি আসার কথা বা যে পয়েন্টটা ডিসকাশন করব বলে ভিডিওটা বানিয়েছি, সেটা হচ্ছে এই যে জেনারেল স্টাডিজ, এটা একটা ভাস্ট পোর্শন, ঠিক আছে, একটা চরম ভাস্ট পোর্শন। এখানে
কি পড়বো আর কি ছাড়বো, এটা চরম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বন্ধুরা প্রথমেই আমি বলবো যে আপনারা যদি পিএসসির কোশ্চেন পেপার দেখে থাকেন, অর্থাৎ আপনারা যদি ডব্লিউবিসিএস কে ছেড়ে বন্ধুরা, কারণ ডব্লিউবিসিএস এ আপনার আমি যে পোর্শনটা বলতে চাইছি সেটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স, এই জিনিসটা নিয়ে আমি ডিসকাশন করবো। তো ডব্লিউবিসিএস এ 25টা থেকে 26টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকেই, তো সেই কারণে বললাম ডব্লিউবিসিএস কে ছেড়ে আপনি যে সমস্ত পরীক্ষাগুলো রিসেন্ট হয়েছে, আপনি ধরুন এসআই ফুড ইন্সপেক্টর দেখতে পারেন, বা আপনি পিএসসি ফায়ার অপারেটরের পরীক্ষা দেখতে পারেন। তো এই যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার কোশ্চেনগুলো যদি আপনি দেখেন বন্ধুরা, তাহলে আপনি বুঝতে পারবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের মাহাত্ম্য কিন্তু ততটা নেই। দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স একদমই জিজ্ঞাসা করবে না সেটা নয়, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু কোশ্চেন থাকবে, বাট পিএসসির কোশ্চেন পেপারে সাধারণত আপনারা দেখবেন স্ট্যাটিক পোর্শন উপর বেশি জোর দেয়। সাধারণত দেখবেন এই ন্যাশনাল পার্ক কোথায় আছে, বা এই ইনস্টিটিউট কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওরা স্ট্যাটিক পোর্শন বেশি জোর দেয়, এবং বিশেষ করে যদি আপনি জিওগ্রাফির পোর্শনটা নেন তো সেখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এটা একটা ইম্পর্টেন্ট পোর্শন, যেখানে পিএসসিতে কোশ্চেন কিন্তু দেখা যায় বন্ধুরা। তো আপনারা যেটা করবেন জেনারেল স্টাডিজে আপনারা অনেক কিছু পড়াশোনা করেছেন আমি জানি, আপনারা একটা রিকোয়েস্ট আমার রাখবেন, সেটা হচ্ছে আপনারা প্রিভিয়াস পিএসসি যতগুলো পরীক্ষা হয়েছে, যেমন ধরুন আমি যেমন নাম নিচ্ছিলাম এসআই ফুড ইন্সপেক্টর বা পিএসসি ফায়ার অপারেটর, বা পিএসসির এর আগে একটা মোটর ভেহিকল ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছিল, তারপরে আপনার ডব্লিউবিসিএস এর যে রিসেন্ট পরীক্ষাটা হলো ডব্লিউবিসিএস 2019 প্রিলিমস, ঠিক আছে। তো এই কোশ্চেন পেপারগুলো কিন্তু আপনারা একবার দেখে যাবেন, তার কারণ আপনি যদি পিএসসির কোশ্চেন পেপার ভালো করে পড়েন তো আপনি দেখতে পাবেন যে কিছু কোশ্চেন কিন্তু রিপিট হয়ে যায় আগের কোনো পরীক্ষার কোশ্চেন থেকে। দেখুন জরুরি নয় যে আগের, অর্থাৎ পিএসসি আগে যতগুলো পরীক্ষা হয়েছে আপনি যদি ম্যাক্সিমাম কোশ্চেন পেপার সলভ করতে পারেন তাহলে কিন্তু কিছু কোশ্চেন আপনি ডাইরেক্টলি কমন পেয়ে যাবেন জিএসএ পোর্শন থেকে। এবং তাছাড়া পিএসসির কোশ্চেন জিজ্ঞাসা করার যে ধাঁচা একটা প্রসেস, সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো সেটা হচ্ছে জেনারেল স্টাডিজের জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা প্লিজ ম্যাক্সিমাম প্রিভিয়াস পিএসসি যত পেপারগুলো আছে যেগুলো আপনি জোগাড় করতে পারবেন সেগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু প্র্যাকটিস করে নিন। আপাতত এই তিনটে তো আপনি অবশ্যই করবেন, এই চারটে, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস 2019 প্রিলিমসের পেপার, আপনারা প্র্যাকটিস করবেন এসআই ফুড ইন্সপেক্টরের পেপার, আপনারা প্র্যাকটিস করবেন পিএসসি ফায়ার অপারেটরের পেপার, আপনারা যে আরেকটা পিএসসি যে মোটর ভেহিকল ইন্সপেক্টর পরীক্ষা হয়ে গেছিল তার পেপার, আপনারা যদি পিএসসি মিসেলেনিয়াসে যে পরীক্ষাটা ছিল তারও যদি কোশ্চেন পেপারটা জোগাড় করতে পারেন অর্থাৎ ফার্স্ট স্টেজের, তো সেটাকেও কিন্তু আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো এখান থেকে কিন্তু কিছু কোশ্চেন কমন আসার আপনার একটা চান্স থেকে যায়, তো আপনারা একবার ট্রাই করতে পারেন, এটা আশা করি আপনাদের কিন্তু কাজে লাগবে। আর এখন লাস্ট মুহূর্তে আপনাকে সে অনেক বেশি আমি কোনো রেকমেন্ডেশন দেবো না এই বই পড়ুন ওখান থেকে পড়ুন, সেটা ব্যাপার নয়। আর আমি আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আসছি যেটা শুধুমাত্র পিএসসির উপর ফোকাস করে, অর্থাৎ পিএসসি কোন কোন জিকে গুলো জিজ্ঞাসা করে বেশি, তো সেই অ্যানালাইসিস করে আমি কিছু জিকে আপনাদের জন্য নিয়ে আসবো এই চ্যানেলে। তো যদি আপনারা সেই ধরনের জিকে পেতে চান, সেই ক্লাস জেনারেল স্টাডিজ এর উপর পেতে চান, তাহলে প্লিজ বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে, আপনাদের লাইকের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই কোর্স নিয়ে আসবো ফ্রি অফ কস্ট, আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। এবং পুরো পিডিএফ নোটসও কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজে এডুকেশন স্টাডি। তো এটা যদি আপনারা কমেন্ট করেন এবং লাইক করেন তাহলে কিন্তু নিয়ে আসবো বন্ধুরা, অন্যথায় নয়। আর অ্যারিথমেটিক প্রবলেমস, দেখুন বন্ধুরা অ্যারিথমেটিকের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম প্র্যাকটিস করা আপনাদের দরকার নেই। আমি বারবার বলি অ্যারিথমেটিকের জন্য আপনার বেসিক সর্বদা ক্লিয়ার থাকা দরকার, অর্থাৎ আপনি দেখবেন যদি আপনার বেসিক স্ট্রং থাকে, বেসিক জিনিসটা ক্লিয়ার থাকে প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যারিথমেটিকের, আপনি যদি স্পিড টাইম ডিস্টেন্স চ্যাপ্টারটা নেন তাহলে সেখানে যে স্পিড টাইম ডিস্টেন্স এই রিলেশন গুলো যদি আপনার ক্লিয়ার থাকে না, তাহলে কিন্তু আপনি 25টা কোশ্চেনের মধ্যে 17-18টা কোশ্চেন আরামসে সলভ করতে পারবেন। দেখুন প্রত্যেকটা পরীক্ষাতেই 3-4-5টা কোশ্চেন থাকে, সেটা যারা খুব ভালো পড়াশোনা করে তাদের জন্য, বাট আপনি 17-18টা কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে সলভ করতে পারবেন যদি আপনার বেসিক খুব ক্লিয়ার থাকে। তো অ্যারিথমেটিক নিয়ে কোনো সমস্যা করার দরকার নেই, এমনিতেই এই এডুকেশন স্টাডি চ্যানেলে অনেক অ্যারিথমেটিকের ভিডিও আপলোড করা আছে, ট্রিক্স ও টেকনিক্স ও, আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা। তো এখানে দেখুন বলেছে বন্ধুরা, দেখুন সিলেবাসটা যেটা বলেছে সেটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড, আপনারা বুঝতেই পারছেন খুব হাইফাই লেভেলে কিছু কোশ্চেন থাকবে না, আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে বন্ধুরা। তো আপনারা যদি পারেন তো আপনারা জানুয়ারি ডিসেম্বর অর্থাৎ 2018 ডিসেম্বর, 2019 জানুয়ারি আর 2019 ফেব্রুয়ারি, এই 3টে মাসের একটু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটু দেখার চেষ্টা করবেন যদি পারেন, সময় হয়, অন্যথায় দেখার দরকার নেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব বেশি কোশ্চেন জিজ্ঞাসা করে না।
তো এটাই ছিল পার্ট 1 এর স্ট্র্যাটেজি, যেটা আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার বন্ধুরা, তো আমি শেয়ার করলাম। এবং আমি আপনাদের স্বার্থে আমি কিছু কোর্স আনতে চলেছি এই মোটর ভেহিকল ইন্সপেক্টর পরীক্ষার জন্য, কিন্তু বারবার বললাম বন্ধুরা, সেটা ডিপেন্ড করবে আপনাদের লাইক এবং কমেন্টের উপর। যদি আপনারা চান তো অবশ্যই নিয়ে আসবো। তো আশা করি বন্ধুরা এই ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভিডিও ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ সত্যি ইনফরমেশন আপনাদের কিছুটা হেল্প করলো বন্ধুরা, তাহলে প্লিজ লাইক করবেন এবং এই চ্যানেলটিকে আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এর বেনিফিট পায়। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।